কথা কে বুঝতেছেন নাকি? আমার কথা বোঝে না রে। এরা রে, ঢাকার থেকে যদি একটা মাইক, ঢাকার থেকে যদি ঢাকার কস যখন ড্রাইভার গাড়ি চালায়, আপনার যারা প্যাসেঞ্জার তারা কি বেশি চিন্তা করে? কেউ আপনার মোবাইলের মধ্যে বাঁধানো, মোবাইলের ওই পাশার ভিতরে একটা তার দেয়, কানের মধ্যে দুইটা মাল বাসের মতো নিয়ে এইরকম করে ঘুম পারে। কথা কয় না কেউ, আবার ঘুমায়। কথা কম ঠিক। পাথর নিয়ে এক একটা কর্মী, পাথর নিয়ে এইরকম, কে এইরকম, কে এইরকম, কে এইরকম করতেছে। আবু জেহেলেরও চোখে আল্লাহ ঘুম দেয়। আমার নবী ওখান দিয়ে যায়, এখন নবী পা ফেলবে, আল্লাহ বললে জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুকে নিষেধ করো, আমার বন্ধু যেন সামনে পা না ফেলে। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। মুহাম্মদ হাইগেবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাইগেবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর সামনের দিকে পা ফেলেন না, ডান পাশ দিয়ে একটু সাইড কেটে আপনি চলে যান। আমার নবীর ডান পাশ দিয়ে সাইড কেটে আবার ওই কূপ যে করছে সোজাভাবে যখন রওনা করছে, আবু জেহেল চিন্তা করলো আমার ভাতিজা তো কূপের মধ্যে পড়ল না। আবু জেহেল চিন্তা করলো দড়িয়ে টাইনিয়ে নিয়ে আসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কূপের মধ্যে দেবো, এই মনে করিয়ে দৌড় দিয়ে যখন দৌড়তে গেছে, ওই যে কূপ কাটছে ওইটা মন থেকে ভুল দিছে কে? দুপুত করে আবু জেহেল পড়ে গেছে। আমার নবী তো চলেই গেছে, পড়ার সাথে সাথে গায়ে কাটা বেঁচে। ও মা, কথা বল না। আমাদের দেশে যারা আল্লাহওয়ালা, ওই ব্যক্তি আল্লাহওয়ালা হবে, পায়ে যখন উচট লাগবে তখন বলবে আল্লাহ, তখন বুঝবেন লোকটা আল্লাহওয়ালা হয়েছে। আর উচট লাগছে, পা উল্টে গেছে, ও মা, এখনো আল্লাহওয়ালা হয় নাই। কথা কথা এবার কথা, উনি হুজুর, উনি রহমাতুল্লাহ আল্লাহ, পাতার মতন ভরলে ও রহমতুল্লাহ আল্লাহকে করে। কথা কর না কে? কারণ যার কাছে স্ক্রিন টাচ ফোন আছে, যার কাছে স্ক্রিন টাচ ফোন আছে, ও কোনদিন আল্লাহর ওলি হইতে পারে না, পারে না, পারে না। কারণ এদিক টাকা হয়তো এই দিয়ার পাড়া দুলছন নাকি, এই গ্রামের মধ্যে আমি জীবনে আমাকে আনতেও পারে নাও পারে না, আমি আসতেও পারি নাও পারি, হয়তো কারণ আজকে তো একটু স্টেরি করে থুয়ে যাবো। কারণ আমাদের দেশে আগের জামানায় মানুষ অলি হওয়া খুব সহজ ছিল, কারণ নারীদের হাত থেকে তারা বাঁচত। কারণ রাস্তা দিয়ে হাঁটে গেলে আপনার এক একটা পুরো এক রাস্তা দিয়ে হাঁটে গেলে যদি মহিলার দিকে যদি নজর পড়ে, একবার তাকাইলে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে। একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মহিলা আপনার নজরে পড়ছে, একবার মাফ করবে, দ্বিতীয়বার যদি কোন দিকটি টাকা দেখি কেবা দেখা যায়, তাহলে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে কে? এখনকার যুবক ছেলেরা বলে হুজুর একবার তাকাইলে আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আমলনামায় গুনাহ লাগে, হুজুর এক নজরে 1.5 ঘন্টা টাকা থাকবো। হ্যাঁ, কারণ এক একটা পুরুষের ভাগে 3.5 জন করে মহিলা পড়ছে। আমি যদি এই দেশের কোনদিন প্রধানমন্ত্রী হই, কারণ আল্লাহ কোরআনের মধ্যে 2 থেকে শুরু করছে, 2 বিয়ে করো, 3 বিয়ে করো, 4 বিয়ে করো, না পারলে একটা নিয়ে সন্তুষ্ট থাকো। কি বলো না তাই করছে না? আল্লাহ বিয়ের কথা 2 এর থেকে শুরু করতে বলছে। আমি যদি এই দেশের কোনদিন প্রেসিডেন্ট হইতাম, যাদের সামর্থ্য আছে প্রত্যেকটা লোকে বলতাম আগে 2টে বিয়ে কর, পারলে 3টে কর, প্রয়োজন হলে 4টে কর। কিন্তু জানি জীবনে আমি প্রধানমন্ত্রী হইতে পারবো না। আমি এই উত্তরটা দিচ্ছি, না পারলে কয়টা নিয়ে সন্তুষ্ট থাকো? কথা কর কয়টা? আমি তো একটা নিয়ে সন্তুষ্ট আছি। সব হুজুর কি করে এখন দেখেন। আর একটা কথা কই, আমার পুরুষের মন চায় বিয়ে করি, আর মেয়েদের মন চায় যে বেশি করে সাজুগুজু করি। আর তাই যদি না চায়, যদি পুরুষ যদি বুড়ো যদি না হবে চায়, তাহলে দাড়ি রাখে না। কারণটা কি? এর মানে হলো দাড়ি রাখে না এই জন্যে মানুষ জানি আমাকে চাষা না কয় ভাই কর। বাবার বয়স 70 বছর, মুখে দাড়ি নাই, 7 গায়ে দিয়ে হাতে,
ছেলের বয়স 20 বছর, গাল ভরা দাড়ি, রাস্তা দিয়ে বাপ বেটা হাইটে যায়, মানুষ বাপে কয় ভাই, ছেলে কয় চাচা, বাবা কয় থ্যাংক ইউ। ছেলে বুড়ো হয়েছে, আমি বুড়ো হইনি, কেউ সব পার দাঁত খোলা দরকার, জনগণ ঠিক কিনা? খুব খারাপ লাগতেছে নাকি? আমি অবাস্তব কথা বলতেছি, কোরআন হাদিস দিয়ে মিলে কথা বলতেছি। আমার ভাইয়ের আমার, ওইদিকে যেতে চাই না, তাহলে মহিলার দিকে একবার তাকালে আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমল নামায় গুনাহ লিখবে। এখন আমাদের বলো হুজুর মাহফিলে গেলে আপনারা বলে মহিলার দিকে তাকান যাবে না, মসজিদে হুজুরও বয়ান দেয় মহিলার দিকে একবার তাকান যাবে, দ্বিতীয়বার তাকান যাবে না। হুজুর রাস্তা দিয়ে হাঁটলে খালি মহিলা আর মহিলা, রাস্তা দিয়ে যদি হাতে ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে যদি তাকায় তাও দেখি মহিলা, উপরের দিকে যদি তাকা থাকি 3 তলার উপর থেকে 3 জন মহিলা মাথা বাই করে রয়েছে, বেলাউজের আতা কুত্তয় খাইছে। হুজুর কোন দিকে তাকাবো, সেদিক তাকাই শুধু মহিলা দেখি। আমি বললাম ভাইজান, আল্লাহ তো কোরআন কারীমের মধ্যে বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াহুদ্দু মিন আবসারিহিম, তোমরা নিচের দিকে তাকাও। এ কথা টাকা না মিলে টাকা পাও না, তাহলে আল্লাহ বললো নিচের দিকে তাকাও। ও তুমি এদিকে দিক তাকাও, এর মানে তোমার মনের মধ্যে একটু বদমাইশি বদমাইশি ভাব আছে। ভালো ভালো কয়া দিলেন। আচ্ছা হেদিকে আমি নিষেধ করছি না, না ঠিকই বলছে, এই স্ত্রীও বেঁচেছে, কথা বুঝতেছেন না? কে রে ভাবছেন তো স্ত্রী করতেছে না। নিজের বিবির দিকে তাকাবেন, তাকাতে যদি হয় বিবির দিকে তাকাবেন, একবারের কাছে 100 বার 100 বার তাকালে 200 বার 200 বারের কাছে আপনি 200 কোটি বার বিবির দিকে তাকাবেন। খালি তাকাবেন কেন? আপনি যখন বাড়ির থেকে বাহিরে যাবেন, বিবির কবেন চোখ টিপ দিবেন, এদিকে কাছে যে আসবে ধরে কপালে একটা চুমো দিবেন। যেই চুমো দিবেন উমরা হজের সওয়াব লিখে দিবে কে? যখন এই যে আমরা যখন আসি, আমার তো একটা ট্রেনিং আছে, যতই যেখানে থাক খালি আমরা চোখ টিপ দিই। ওই যে ঘরের মধ্যে আসার সময় জোরা ধরে কপালে একটা চুমো দিতি। উমরা হজের সওয়াব নিয়ে আসছি, কারণ 1.5 লক্ষ টাকা লাগে উমরা হজের সওয়াব নিতে, আর বিবির কপালে চুমো দিলে উমরা হজের সওয়াব লিখে দেয় কে? এটা কি করছে? আসো ইস্তেরি করিয়েছো, আসো বিবির 4 জায়গা চুমো দেওয়া লাগে। এই যে মৌলানা রয়েছে, কুব্বালা দি খাপনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দি রেস দি, কুব্বালা দি আইনি আইনি, 4 জায়গা চুমো দিয়ে স্বামী স্ত্রী আপনার 4টা জায়গা চুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়ে বাসর ঘরে যদি এই কাজ করা যায়, আপনার স্বামী স্ত্রীর জীবন থেকে শুরু করে বাসর ঘরের আগ পর্যন্ত সগিরে গুনাহ মাফ করে দেয় আল্লাহ। তাহলে চুমো দেওয়া লাগে 4 জায়গা, হে জায়গায় জানেন তুমি জায়গা ছাড়া ও জায়গা চুমো দিছে। আসো ইস্তেরি করিয়েছো। আচ্ছা বিবি কোন জায়গা চুমো দেওয়া লাগে, কয়বার টাকা দেওয়ার লাগাচ্ছ? বিবির কোন জায়গা টাকা দেওয়া লাগে? বাড়ির যখন যাবেন ওয়াজ করলে আমি করবে চাই ভাই, এই আমার ভাই বুড়ো মানুষ দেন ওয়াজ বাধা দিল, ওয়াজটা আমার ভাইসে গেল, হয়তো এখন 3-4 ঘন্টা করতে পারি। সোনা জনে রাজি আছেন তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। বাড়িতে যাবেন, যাইয়া বিবিকে ডাক দিবে। আমার নবী গভীর রজনীতে, হযরতে আলী গভীর রজনীতে ফাতেমার ঘরে দরজা নক করছে। ফাতেমা আস্তে আস্তে যান, কা ওয়াজ বাধা দিয়া এনে খারাপ থাকে, ওয়াজটা শুনিয়ে যান না। এখন না পাম দিয়ে না হোক, ওয়াজ বাধা থাকেন, ওয়াজ শোনা লাগবে। হ্যাঁ থাকেন, হনে থাকেন, ওই ললা করে যায় না জানি আমার সঙ্গে ওয়াজ বাধা দিয়া ওই যখন পুরো চলে যেতেছে, হনে থাক, আমার সোর সামনে থাক। উনি আগে এসে কেন করে করতেছে যে বর মুখের দিকে কয়বার তাকান লাগবে, বর মুখের দিকে যখন ঘরের মধ্যে ঢুকবে তখনই বক্সুমো দেওয়া লাগবে। তো কথা বল না কে? মার হবার তো জোর কর। বিবির 4টা অঙ্গে চুমো দেওয়া লাগবে। কয়টা? খাদিজা
রাদিয়াল্লাহু আনহু বাদাম শুনতে বাদাম লম্বা ছিলেন। আমার নবী যাইয়া মাঝে মধ্যে বাদাম পিছন থেকে যাইয়া মা খাদিজার চুল ধরতে এরকম করে চুমো দিত। সুবহানাল্লাহ। আমার মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা কি তিনটা স্বামী সংসার করেছি গো নবীজি? কেউ তো চুল ধরে চুমো খায় নাই, আপনি আমার চুলে চুমন দিলেন। আমার নবী বললেন, খাদিজা, বিবির চুল ধরে চুমো খাওয়া আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। চিল্লে কোন আল্লাহু আকবার। তুমি কয়বার চুমো খাইছে? হ্যাঁ, আল্লাহ নাই দেখতে আমি না করলাম লজ্জা করে চলে গেছে বাধা দিয়ে। চিন্তা করছে আমি ভালোভাবে ওয়াজ করতেছি, মারহাবা একটু জোরে কর। এই দিনে মাঝে মধ্যে বিবির চুল ধরে চুমো খাবেন, সুবহানাল্লাহ একটু জোরে কর। আমার পারেন্টে এক জায়গায় এই ওয়াজ করছে, এক মহিলা বলতে, হুজুর চুল ধরে চুমো তো খাওয়া দূরের কথা, চুল ধরে একবার পেঁয়াজ দিয়ে বক্সের মারে। চুল ধরে বউ মারে, বউ মারা হারাম, খবরদার বউ মারবেন না, বউ মারা হারাম হারাম। আজকের ওয়াজ শুনে বলতেছে, এত সুন্দর সুন্দর মৌলবী কোনে আছে হুজুর, আমার বলে দাম নাই, চুল ধরে ধরে বেটা খবরদার বউ মারবেন না। রসুল বলেছেন, নবীর 11টা বিবি ছিলেন, একটা বিবির গায়ে রসুল হাত তুলে আঘাত করেননি। সুবহানাল্লাহ করে কর। এই ওয়াজ করছে, এক মহিলা বলতেছে, চিঠি লিখছে, হুজুর আপনি বললেন বউ মারা হারাম, কিন্তু আমার স্বামী তো আমাকে মারছে, কি করা যায়? কোনো ওষুধ নাই। ওষুধ হলো তোমার স্বামী যদি তোমাকে, রসুল বলেছে, তোমার স্বামী যদি তোমাকে মারিয়ে থাকে, ওই জায়গাটা চিহ্নি করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগবে, দোজকের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। সুবহানাল্লাহ। মা বোনেরা ওয়াজ শুনে বলতেছে, না ভালোই করতেছে। তালি স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, এরপরে মদ খাওয়া হাত। যে খায় মদ সে খারাবে জান্নাতের পথ, যে খায় বাইদের বাদান গাঁজা আল্লাহ দিবে সাজা, যে খায় গুল ওই লোকটা করে ভুল, যে খায় বিড়ি ওর ইমানে দরিবে বাদান কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, রোমাল দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপি দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্ত ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে মুখ লিলে বউ খালি মুখ গুলো। স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ গুলো কারণ কি? বউ কয়, লজ্জাও করে শরমও করে, এই মাত্র টাটকা বিড়ি খা আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখে কোন জিনিস বিরাজ করতে পারো না, বিড়ি খাবো কষ্ট দেও। আবার শুনি নাকি বিড়ি বিড়ি আবার টয়লেটে যাওয়া খায়। হ্যাঁ দেখি তো কিছু কিছু টয়লেটে আমি সিগারেটের মোটা পাই, কথা কয় না। তারপরে এদিকটা কাপ ইদানিং দেখছি যারা পান খায়, শতকরা 70% মানুষ পান খায় আর টয়লেট করে। তাই যদি না হয় টয়লেটের মধ্যে পিক পাই, কারণটা কি? না, পান যদি না খায় টয়লেটের মধ্যে পিক পাই, কারণ কি? আমি তালে রইলাম যে এই কাজ করে কেনা। তালে থাকতে থাকতে একদিন দেখেছি এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে। কম কই গেছিলাম? কয় কেন? টয়লেটে। কম মুখ রেখে হুজুর পান খাইলেন। কম ওই জায়গা পান খায়, হুজুর পান না খালি আমার ডেলিভারি হবে না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খাওয়ার ওর মধ্যে ডেলিভারি করো না। খবির জায়গা যদি পান যদি হালাল মনে করে খাও, তাহলে পানের পোটা নিয়ে গু তুলে সুর মনে করে খা। ও ওখানে যা খাইবার পর বাচ্চা অন্তরি কলি কিনতে লাগে। এই কথা কি আমি খারাপ বলতেছি? কি খারাপ লাগতেছে নাকি? না না, এই অস্ত্র কোনো মালানা করে না, বাচ্চা অন্তরি করে না রে। তাকবীর। আমার আমার নবী মনে করছেন এই বলে আবু জেহেল যখন রসুলকে ধরতে গেছে, বাদান আবু জেহেল বাদান পড়িয়ে গেছে, যেই বলছে তেই বলছে অমা অমা কয়া, যখন উঠছে ওদের পাথর নিয়ে নিয়ে শব্দ বসে আছে, মনে আছে ওর কর্মীরা পাথর নিয়ে বসে আছে। যখন অমা শব্দ শুনতে যায় গিয়ে উঠছে, পাথর কার কোন জায়গা পড়ছে, একজন এইটি এলাই, একজন এইটি হাতে নিয়ে যাও, অভিবাদন মারছে পাথর, এইরকম করে ডেল মারতেছে। আবু জেহেল্লা বলে, আমারে মাইরো না, আমি মোহাম্মদ না, আমি তোমাদের নেতা আবু জেহেল্লা। এখন দেখে আবু জেহেলের 12টা বাজে গেছে। কে কে
যার লেগে কূপ কাটছে, কারোর লেগে যদি কূপ কেটে থাকো ওই কূপে তোমারই পড়া লাগবে। কথা কর না কেন? কারোর পথে যদি কাটা দেয় ওই কাটা তোমার পায়ে ফুটবে। আমাদের দেশে কিছু কিছু ফকিন্নি মানুষ রাস্তার সাথে বাড়ি করছে, রাস্তা দখল করে রাখছে। নিয়ম হলো রাস্তা হলে আরো 2 হাত ছাড়িয়ে দে, আর ফকিন্নি রাস্তারও বুক করে। কথা বল, তোদের মনে এত ছোট, তোরা রাস্তার সাথে বাড়ি করছিস কে? চরের মধ্যে যা। আর কথা কবি আবার খুঁটো গেলে গেলে রাহে রাস্তার পাশে থাকবে আর আরাম করবে আর মানুষকে হাঁটতে দিবে না, এ হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আর বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মারা যায়, এইরকম একটা ষড়যন্ত্র করলো। বুদ্ধি করতে করতে একটা বুদ্ধিতে উপনীত হইল। মুহাম্মদ যেই রাস্তা দিয়ে বাদান হাঁটাকুটো করে ওই রাস্তার মাঝখানে তোমরা সুন্দর করে বড় একটা কূপ কাটবে, ওই কূপের ভিতরে তোমরা অনেক কাটা কুটা রেখে দিবে, আপনার বেতের কাটা অথবা আপনার খেজুর গাছের কাটা গুনি রেখে দিবে। আর ওই জায়গা উপর দিয়ে কূপ কাটিয়ে উপর দিয়ে বাদান কিছু মাটি দিয়ে, এরপরে বাদান কিছু বাঁশের ফালতা অথবা খড়ির ফালতা আপনার তক্তা দিয়ে কোন রকম করে মাটি দিয়ে ডাইকে রাখবে। পা রাখার সাথে সাথে মুহাম্মদ কূপের মধ্যে পড়ে যাবে। আর আমরা সবাই চতুর্পাশে পাথর নিয়ে থাকবো, পাথর মারিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিব। ক্ষমতার মালিককে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাও। আল্লাহ হলো আল্লাহ, যাকে আল্লাহ রাজত্ব দেয়, আল্লাহ রাজত্ব বাদান কারিয়ে নেয়। ও বাদান কত ইজ্জত মান তাশা তো জিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক হলো আল্লাহ, সিনে আল্লাহর মালিক থেকে। আবু জেহেল বাদান কি করলো? ও বাদান আবু জেহেল বলল তোমরা একটা কূপ কাটো। কূপ যখন কাটা হইল উপর দিয়ে বাদান আপনার তক্তা পাড়ে দিয়ে কোন রকম করে মাটি দিয়ে রেখে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথ দিয়ে যখন যাবে, যখন পা রাখবে অমনি কূপের মধ্যে পড়ে যাবে। কিছু লোক সেট করল আর বলল তোমরা সব মানুষ, এক একটা মানুষ 2টা 3টা করে পাথর নিয়ে আপনার জোর জঙ্গলে জাপ্তির ভিতরে তোমরা পালিয়ে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কূপের মধ্যে পড়বে হাতে ইট পাটকল যা থাকবে পাথর মারিয়া মারিয়া মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় করে দিবে। সব নেতারা ঘোষণা দিয়ে দিলেন, ও আমার কর্মীরা, ও আমার কর্মীরা, আমার সদস্যরা, তোমরা ইট কাট পাটকল পাথর নিয়ে সন্ধ্যের থেকে ওখানে অপেক্ষা করো। মুহাম্মদ যখন এই রাস্তা দিয়ে একবার যাবে, এই রাস্তা দিয়ে মুহাম্মদ যাতায়াত করে, হয়তো রাইতেও যাইতে পারে, রাইতেও যদি পড়ে যায় রাইতেও তোমরা পাথর মারিয়া সার করে দিবে। তার জনগণ বলল আর তার সদস্যরা বলল নেতা সাহেব তোমরা হুকুম দিয়ে বাড়ির শুয়ে থাকবে আর সারা রাত আমরা পাহারা দেবো, এটা হইতে পারে না, নেতারও আগে আগে থাকতে হবে। আর আমাদের দেশে নিয়ম, নেতা কয় যাও মিছিল করো, নেতা বসে থাকে আমরা মিছিল করবে, বাইরে একবারে লাতা ভালাই আমাদের। কথা কয় না, নেতা অর্ডার দিয়ে ও বাইর থাকে, মার খাওয়া লাগে, আমি মার খাই, আমার ভাই মার খায়, আমার ছেলে মার খায়, আমার ভাইটা মার খায়, আর নেতা কিন্তু ঘরের মধ্যে ঠিক মতো বসে থাকে। তাহলে তারা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর যদি মারা লাগে, লুকা যদি পাথর নিয়ে থাকতে হয়, আমরা জনগণ থাকবো না, নেতার আগে আগে থাকা লাগবে। এখান থেকে শিক্ষা গ্রহণ করো। আর কাফেররাও নেতাকে আগে রাখছে, আর আমাদের গুণী নিজেরা মার খা, নেতা বেঁচে যাক। আর নেতা এই দিনই খালি ঘরের মধ্যে থেকে অসুস্থ হলে খালি খেলা হবে। ওই প্রতিবন্ধী যদি আগে দিত, যদি 2-1টা ধাওয়া খাইতো, ও কোনোদিন আসতো আর বলতো যে খেলা হবে। উনি খেলা বাজা দিয়ে দিল্লি যা মামুর বাড়ি রয়েছে, এখন খেলা শুরু হয়ে গেছে। আর তুই আয়, কথা বল না কে, খেলা বাজা দিয়েও শুয়ে আছে, তাদের খেলা বিহার কতগুলি লোক জেল খাটতেছে। উনি খেলা হবে কয়া আর মামুর বাড়ি আরামে রয়েছে, শরীর চলে না, কেমন করে গেছে খেলা হবে। আচ্ছা, কথা কেন অবাস্তব বলতেছি নাকি? আমি কোরআন হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করে কথা বলি আপনাদের বুঝনের জন্য। খুব রাগ করতেছেন নাকি? চলবে তো, মারহাবাই তো জনগণ। আমার ভাইয়ের, আমার জনগণ বলল নেতা সাহেব
আপনারা অর্ডার দিয়ে বাড়িতে ঘুমাইবেন, এটা হয় না, নেতাদের আগে থাকা লাগবে। আবু জেহেল একটু তেরিয়ে আসছিল, চলো আমি তোমাদের সাথে যাব। কথা কি বুঝতেছেন? আল্লাহ ডাক দেয়া করে, আবু জেহেল খবর তরি থেকে শুরু করবো। সুবহানাল্লাহ বললেন। সব আবু জেহেল পজিশন দিল, কেউ গাছের আড়ালে বসে থাকো, কেউ জমির আড়ালে বসে থাকো, কেউ আপনার একটা দোপা দেখা পাথর নিয়ে বাজার বসে থাকো। আবু জেহেল কি করলো, যেই জায়গা বাজার খনন করছে ওই জায়গা 10 হাত থাকে, আবু জেহেল এরকম করে লুপা রইল। মুহাম্মদ যখন যাবে তখন কূপের মধ্যে পড়বে, আবু জেহেল আগে যাওয়া দান শুরু করবে। আমার কথা কি বাজার বুঝতে আছেন? এমন সময় আল্লাহ সব কর্মীদের চোখে তন্দা দিয়ে দিলেন। কেউ বাজার ইটে হাতে নিয়ে এরকম করে করে জুমতেছে,